আসসালামু আলাইকুম। এই যে কালকে আমরা পিকনিক করব, উদ্দেশ্যে এই যে সন্দীপ দা ইট উঠাচ্ছে, এই যে বালতিতে করে ইট উঠাচ্ছে একা একা। একটা লোক রাখলে ভালো হতো না সাথে? কষ্ট হচ্ছে না আপনার? ছাদে রান্না করবেন? ছাদে? তাই তো অনেক মজা হবে। এই যে কোথায় রান্না করবেন? এখানে এখনই সব প্রিপারেশন করে রাখতেছেন? এই রসুন কাটতেছে আন্টি। ইট কয়টা লাগবে আপনার? এই যে আমাদের রিসেপশনের আশা। সমস্যা নেই, ইউটিউবে লোকজন দেখবেন, ওরা কমেন্ট করে না। এখানে বিপ্লব দা, এই যে আমাদের মেন বাবুর্চি, রান্না বান্না বাবুর্চি। যে চিংড়ি মাছ কত টাকা করে নিল? এই যে এদিকে তাকান, এই যে দাদা, হ্যাঁ 700 টাকা। সেদিনকে তো আমি কিনে এসে লাভ করছিলে। এখন মোরাগন না স্যার, 450 করে আনলাম না? এখন মোরাগন, এখন 450 নিয়েই করা। আমি আর আপনি তো আনলাম শীতে, এই কটা চিংড়ি মাছ ভাই। হ্যাঁ হ্যাঁ, মোরাগন তো এখন। ওই যে আমাদের শিবদাদা আসতেছে, প্যাথোলজিস্ট, ওই প্রবাস দা, ম্যানেজার ডিরেক্টর। কাল কখন রান্না করবেন? আসেই 9টা থেকে। হ্যাঁ, ছাদেই রান্না করবেন, মজা হবে। শিবদাদা আমাদের প্যাথোলজি, বুঝতে পারছি। কিন্তু কবে না ইয়ে আসতো কি করে কি বল? এই যেখানে অনেক সুন্দর জায়গা, হসপিটালের থেকে ওই যে এখানে বসা যায়, ওখানে আমরা বসি, মাঝে মাঝে আড্ডা দিই। আমলকি গাছ দেখা যাচ্ছে, অনেকগুলো আমলকি গাছ। রাস্তার পাড় দিয়ে ছোটো একটা রাস্তা গেছে। এটা মূলত খুলনা জেলার, এটা হলো আপনার কি সুকনগর, কিসের ভিতরে পড়ছে? ডুমুরিয়া না? ডুমুরিয়া উপজেলার সুকনগর। এটা থানা তো না, এটা মানে এমনি ডুমুরিয়া থানার সুকনগর বাজারের পাশেই। সুইজারল্যান্ডের জন্য বিখ্যাত। এই সামনেই দেখা যাচ্ছে বদ্ধভূমি, দূরে ওইখানে হয়তো 71 সালে গণকবর দেওয়া হয়, গণ হত্যা চালানো হয়। অনেক সুন্দর। আজান দিচ্ছে, আসরের আজান। মূলত আজকে রান্না করা হবে না, কালকে রান্না করা হবে। আজ প্রিপারেশন নিয়ে হচ্ছে। মানে যদি না কমে না নামে, আর যদি নামতে থাকে তাহলে আর দেয়া লাগবে না, আর যদি না নামে স্থির থাকে ও, 45 মিনিট পরে, 45 মিনিট পরে, ঠিক আছে? হ্যাঁ, ওই নিয়মে। এই সাথে কেমনে যান? এই সাথে? হ্যাঁ না, আজকে তো ছাড়বো না, কালকে ফুল ভিডিও করে তারপর ছাড়বো, বুঝতে পারছেন? ওই সাথে কেমনে যান? আমাদের একমাত্রই নার্স, সে খুবই সুদর্শন বলে আমাদের দেখাইতে চাচ্ছে না। বিপ্লব দাদার বেশি করে দেখায়, বিপ্লব দাদার মাধ্যমে যদি ভাইরাল হয়ে যায়। একটা ভাইরাল হলে তো আপনার টাইম পুড়ে যায়, বুঝতে পারছেন? একটা ভাইরাল হলে টাইম, সময় হয়ে যায়, ওয়াচ টাইম। যদি আমার একটু রান্না করার জন্য আবার ফোন দিয়ে দিলে করবে নাকি? আমাদের মেন বাবুর্চি তো। আপনাদের কারো যদি রান্নার দরকার হয় বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়ি, তাহলে আমাদের দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদার হাতের রান্না খুব সুন্দর, আমি খাইছি দাদা একদিনও। হ্যাঁ, করতেছেন কেন? তুমি আসছো কেন সামনে? ওই যে গ্যারেজ, হসপিটালের গ্যারেজ, অ্যাম্বুলেন্স পাশে সম্ভবত পাশে ট্যাক্সি, নাকি দলিত হসপিটাল ট্যাক্সি, বাইক। ও দূরে তো অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর বাড়ি। ওই যে আজ শুক্রবার হসপিটালে ছাদে রান্না করা হচ্ছে। বিপ্লব দা রান্না করতেছে। এই বাঁশের পাতা না, এগুলো বাঁশের না, এগুলো তো নারকেল গাছের পাতা। এই যে বিপ্লব দা কি চিংড়ি মাছ রান্না করতেছে নাকি? চিংড়ি মাছ আর সবজি স্যার।
ও চিংড়ি মাছের সবজি নিরামিষ। স্পেশালি সবজি হ্যাঁ চিংড়ি মাছ তো আর নিরামিষ হলো না। না না, 5 স্পেশালি সবজি স্যার। হ্যাঁ স্পেশালি 5 স্পেশালি সবজি, সিম, ফুলকপি, বরবটি, তারপর হচ্ছে পেঁপে আছে, আলু আছে, গাজর। গাজর রান্না করতেছেন। পাঁচ স্পেশালি এই যে বিপ্লব দা না মানে আমাদের সন্দীপ দা রান্না করতে পারেন না? না হ্যালো গাইস, পারে পারে স্যার, পারে। হাই। কি রান্না করতে পারেন? আমি সব রান্না করতে পারি, দেখেন কি সুন্দর সবজি রান্না করছি। রান্না করতেছে তুমি? ওরে বাবা, তাহলে তো মোটে আমার শেষ করি। আমাদের হসপিটালে একটা ছিল আপনার ইসের পার্সোনাল ক্যামেরা। কোথায় গেলে এই যে আমাদের ছোট অরিশা এদিকে তাকাও তুমি। না ওটা তো ই করে দেবানি আমাদের খালা এবং আন্টি। পেঁয়াজ রসুন মশলা পরিষ্কার করতেছে, কাটতেছে। বিপ্লব দা রান্না করতেছে। বিপ্লব দা খুব সুন্দর রান্না করে, আমাদের আশা। বাতাস না, বাতাসের জন্য তো চারপাশ দিয়ে আগুন চলে যাচ্ছে। রাইস কি রাইস নিয়ে আসছেন? বাসমতি চাল। যাক মাশাল্লাহ। মাংস কয় কেজি? 8 কেজি। হাঁসের মাংস না, চাইনা হাঁস? চাইনা হাঁস তো সুন্দর অনেক। আমি শুধু খাইনি কখনো, আজকে ফার্স্ট ট্রাই করা হবে। এটা হলো আপনার চুই ঝাল, চুকনগরের বিখ্যাত চুই ঝাল। চারপাশের পরিবেশটা খুবই দারুণ, মৃদু বাতাস বসছে। স্যার চলে আসছে, যেমন স্যার আসছে। পাশে ফসলে জমি ক্ষেত, দুজন কৃষক জমির মাঝখানে দাঁড়ায় আছে। সম্ভবত পুঁই শাক আর ফুলকপির গাছ, সম্ভবত নিম গাছ। এখানেও প্রচুর ফল ফলাদি গাছ লাগানো হয় এখানে। আমাদের বিধানদা দেখা যাচ্ছে না, মনে হয় গাছের মধ্যে দেখা যাচ্ছে। জ্বালানি ম্যানেজ করতেছে। বিধানদা কই আপনি? এই যে আমাদের বিধানদা জ্বালানি ম্যানেজ করতেছে। উপরে রান্না হচ্ছে, পাশে প্রশান্ত দা এই যে জ্বালানি নিয়ে আসতেছে ওদিক দিয়ে। আমাদের অরিশা গড়াগড়ি খাচ্ছে, আমাদের একমাত্র পিসকি। এই যে ময়লার ভিতর চলে গেছে, ময়লার ভিতর ময়লা ছেনতেছে। সুন্দর আয়োজন হয়েছে, অনেক সুন্দর। শেষ অনেক সুন্দর হয়েছে না?